টিউশন থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া মৃত কিশোরের পরিবার সহ এলাকা জুড়ে। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বংশীহারি থানার বারুডাঙ্গা এলাকায়। ঘটনার পর কিশোরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। জানা গেছে, মৃত কিশোরীর নাম আমির রহমান, বয়স 10। সে চতুর্থ শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে খবর, এদিন টিউশন পড়ে ঠাকুরদার স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল ওই কিশোর। বাড়ির সামনে স্কুটি থেকে নেমে রাস্তা পারাপার হতে গেলেই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয় ওই কিশোর। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি কিশোরকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই কিশোরকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে। ঘটনার পর পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। প্রাইভেট করে যাচ্ছিল, হঠাৎ করে গাড়িটা ওনার দাদু ওনার বাইকে ছিল, বাইকে নামাই দিয়ে উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে যেতে যেতে কী যে হলো, ট্রাক্টরটা সামনের দিকে দাঁড়ালো। দাঁড়াবার পরে ওনার দাদু যেটা বলছেন যে হঠাৎ করে কেন যেন ড্রাইভারটা গাড়িটা ব্রেক করলো। ইনি তো যাচ্ছিল আর ব্রেকে আসে, তখন আসার পরে একদম হুট করে ড্রাইভারও হয়তো দেখতে পাইনি কী কারণে যে ব্রেক করেছে সেটা তো আমি দেখিনি আর বলতেও পারছি না। কি গাড়ি ছিল ওটা? ট্রাক্টর। আচ্ছা, তারপর ট্রাক্টরটা একদম পিছনে ট্রাক্টরটা খালি ছিল, পিছনে ট্রলির চাকাটা একদম বুকের উপর দিয়ে পার হয়ে গেছে। তারপরে ওর দাদু ওখানে ছিল, বাইকটা পড়েছে, সঙ্গে সঙ্গে ড্রাইভারটা নেমে দেখতে পাই যে লোক চিল্লাচিল্লি করে। তখন তার ছেলেটাকে তুলে নিয়ে হসপিটালে এসেছিল রশিদপুর। তারপরে আমরা খবর পেলাম, এখানে এসেই তো শুনছি, কেবল বাইক নিয়ে আমরা পৌঁছাই শুনছি যে। কত বয়স হলো আপনার ভাগনার? 10 বছর। কোন ক্লাসে পড়তো? ক্লাস 4-এ পড়তো। প্রাইভেট করে যাচ্ছিল। ওই ট্রাক্টরের ট্রলি মাটি বইছিল, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিল, বাচ্চা যাচ্ছিল। এই বাচ্চা এখন রাস্তার মধ্যে পড়ে গেছে, পড়ে যাবার ট্রলি, ওই ট্রাক্টরের ট্রলি চাকা চড়ে গেছে পেটের উপর দিয়ে। আচ্ছা, তারপর তো রশিদপুরে আনলাম, রশিদপুরে ট্রান্সফার করে কাল দিয়ে আসার পর তো বাচ্চাটা মারা গেছে। এইভাবে কি বেপরোয়া ট্রাক্টর চলাচল করে আপনাদের এলাকায়? আমাদের তো এখন তো জমি এলাকায় এখন আমাদের সবার তো মাঠ ঘাটের কাজ করে, এখনকার কী করবে না, মাঠ ঘাট কাজ করার জন্য এগুলো মাটি। ট্রাক্টর কি আটক করা হয়েছে? না, আটক করা হয়নি, সব লোকালের গাড়ি।